আমরা যারা খুলনায় থাকি আর প্রতিদিনই টুকটাক একটু বেড়াতে যেতে পছন্দ করি তারা অবশ্যই আমার সাথে একমত হবেন যে খুলনাতে বেড়াতে যাওয়ার মতো জায়গা কিন্তু আসলেই কম। তো খুলনাবাসীদের জন্য নিত্য নতুন ঘোরার জায়গা কিন্তু আবিষ্কৃত হচ্ছে, আর সেখানে সবাই রীতিমতো যে একদম প্লেসটাকে ভাইরাল করে দিচ্ছে। তো সেরকমই একটা ভাইরাল প্লেসে আমরা আজকে চলে এসেছি। চলুন আপনাদের সাথে শেয়ার করব আমাদের আজকের অভিজ্ঞতা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা যাচ্ছি আশার আলো রিভার ভিউ পার্কে, যেটা খুলনার নতুন একটা ভাইরাল প্লেস। এই জায়গাটাকে আশার আলো রিভার ভিউ পার্ক হিসাবে না চিনলেও আপনারা অবশ্যই খুলনার খালিশপুর চরের হাট এলাকা হিসাবে সবাই চিনবেন। তো সেখানেই বাংলাদেশ নেভির উদ্যোগে গড়ে উঠেছে আশার আলো রিভার ভিউ পার্কটি। এখানে এসে যেটা মনে হচ্ছে যে সবাই চলে এসেছে, শুধু আমরাই বাকি ছিলাম। রীতিমতো আমাদেরকে সিরিয়াল ধরে দাঁড়িয়ে থেকে এই বটগাছের সাথে ছবি তুলতে হয়েছিল। আমি এখানে এসে যখন বুঝতে পারলাম যে এটাও বাংলাদেশ নেভি কর্তৃক পরিচালিত, তখন মনে মনে ভাবছিলাম যে এখানেও হয়তো প্রশান্তি পার্কের মতো 50 টাকা এন্ট্রি ফি দিয়ে ঢুকতে হবে। তো আসলে দেখলাম যে না, এখানে কোনো এন্ট্রি ফি নাই। অনেকক্ষণ দাঁড়ায় থাকার পরে আমি এই দোলনাতে উঠছিলাম। আমার এইটাতে উঠার কোনো শখ ছিল না, বাবা মা জোর করে উঠাইছে ভিডিও করার জন্য। এখানে আসতে সর্বপ্রথম আমার চোখ চলে গেল এই বটগাছটার কাছে, যেটাকে বিভিন্ন ভাবে আলোকসজ্জা করে অনেক আকর্ষণীয় করে রাখা হয়েছে, আর অনেকগুলো দোলনাও ঝোলানো ছিল। এগুলোতে উঠে ছবি তোলার জন্য রীতিমতো মানুষের ভিড় লেগে গিয়েছিল। এটা চালাইতে মনে হচ্ছিল যে আমি একটু শিপ চালাচ্ছি। আমরা যখন গিয়েছিলাম তখন পরিবেশ বেশ ঠান্ডা ছিল, আর নদীর পাড়ের ফুরফুরা হাওয়ায় কিন্তু মনটা ভালোই হয়ে যাচ্ছিল। আর তার সাথে বিভিন্ন রকমের খাবারের সুঘ্রাণও ভেসে আসছিল মাঝে মাঝে, তো বেশ ভালোই লাগছিল। আর এই যে সুযোগ বুঝে একটু ছবি তুলে নিলাম, যদিও সব জায়গায় প্রচুর মানুষ ছিল, যার কারণে ছবি টবি তোলা যাচ্ছিল না খুব একটা। নদীর পার ঘেঁষে বেশ কিছু দোলনা ছিল, বসার জায়গা ছিল, আর সাথে সাথে টুকটাক রেস্টুরেন্টও ছিল, এবং রেস্টুরেন্টগুলো কিন্তু বেশ ভালোই লাগছিল দেখতে। খোলা জায়গায় এরকম পরিবেশে বসে থাকাটা কিন্তু বেশ আনন্দদায়ক। আর এই যে এখানে দেখেন দর্শক, প্যাডেল বোটও আছে, আপনারা চাইলে প্যাডেল বোটে উঠতে পারবেন। আমরা যদিও বোটে চড়িনি, কিন্তু আপনাদের জন্য কিন্তু দামটা জেনে এসেছিলাম। এখানে প্যাডেল বোটে ওঠার জন্য জনপ্রতি আপনার 30 টাকা করে খরচ হবে। দর্শক, এখানে লেকের উপর একটা সুন্দর ব্রিজ রয়েছে, যেটা দিয়ে লেকের এপার ওপার যাতায়াত করা যায়। তো দর্শক, অনেকক্ষণ ধরে এই খাবারের সুঘ্রাণ কিন্তু আমাদেরকে পাগল করে দিচ্ছিল। তো চলুন এখন দেখে আসি এখানে কি কি পাওয়া যায়। এখানে হচ্ছে দর্শক দুটো বড় রেস্টুরেন্ট আছে, যেটার একটাতে হচ্ছে প্ল্যাটার আইটেম গুলো পাওয়া যায়, আর আরেকটাতে হচ্ছে কাবাব আইটেম গুলো পাওয়া যায়। তো এই যে আপনার মেনু কার্ডটা চাইলে দেখে নিতে পারেন এখান থেকে। আর এখানে কাবাব আইটেম গুলো কিন্তু বেশ কোয়ালিটিফুল ছিল, প্রাইসটাও যথেষ্ট রিজনেবলই মনে হয়েছে আমার কাছে। আর খাবারের সাথে সাথে খাবার পরিবেশন স্টাইল এবং এখানে বসার যে জায়গাগুলো সেগুলোও কিন্তু অসাধারণ সুন্দর ছিল। আমার কাছে একটা জিনিস মনে হয়েছে যে নেভির উদ্যোগে যে জায়গাগুলো তারা ডেকোরেট করে, তারা কিন্তু অনেক সুন্দর সুন্দর ডেকোরেশন আইটেম ইউজ করে, এবং তার সাথে দেশীয় কিছু জিনিস ফুটিয়ে তোলে, যেটা আমার কাছে খুবই ভালো লাগে। আর এখানে আমার কাছে মনে হয় যে আপনারা চাইলে বিকাল বিকাল আসতে পারেন, যাতে করে সন্ধ্যার সময়ের ভিউটা দেখে যেতে পারেন, কারণ এখানে কিন্তু এই লাইটিংটাই হচ্ছে আসল। লাইটিংটা না থাকলে জায়গাটা খুব বেশি আকর্ষণীয় হয়তো নাও লাগতে পারে। আর এই গরমের দিনের বেলায় অবশ্যই এখানে যাওয়াটাকে আমি রিকমেন্ড করব না, তারপর আপনাদের ইচ্ছা হলে যেতেই পারেন। দর্শক, আপনাদের মনে হতে পারে এই জায়গাটায় আসলে তেমন কিছুই নেই। হ্যাঁ, এটা ঠিক, এখানে খুব বেশি কিছু নেই, তবে এখানে সুন্দর সুন্দর ছবি তোলার জন্য এবং খুব সুন্দর একটা সন্ধ্যা উপভোগ করার জন্য বন্ধু বান্ধব বা ফ্যামিলি নিয়ে আপনারা এখানে অবশ্যই আসতেই পারেন। তো এই ছিল আমাদের আজকের পরিবেশনা, আশা করছি আপনাদের ভালো লেগেছে। আর আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।